আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি মোহাম্মদ জাকিউল আলম ভূঁইয়া আপনার সাথে রয়েছি। আজকে আলোচনা করতে চাই পবিত্র ঈদুল আজহা উদযাপন নিয়ে। যদিও পবিত্র ঈদুল আজহা আমাদের উপমহাদেশে আগামীকাল উদযাপন হবে, কিন্তু আজকে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি পবিত্র মক্কা নগরী মদিনা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশসমূহে আজকে পবিত্র ঈদুল আজহা পালন করছেন। সে মোতাবেক আজকে পবিত্র হজ, পবিত্র ঈদুল আজহা ও হজের মহামিলন, ত্যাগ, কোরবানি ও আত্মসমর্পণের এক মহান দিন। বিশ্বের কোটি কোটি মুসলমান আজ উদযাপন করছেন ঈদুল আজহা। আর একই সময়ে সৌদি আরবে অবস্থান করছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখ লাখ হাজি, যারা পালন করছেন ইসলামের পঞ্চম স্তম্ভ পবিত্র ঈদুল আজহা। বর্তমানে সৌদি আরব যেন পরিণত হয়েছে মুসলিম উম্মার এক বিশাল মিলন মেলায়। এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, পৃথিবীর নানা প্রান্ত থেকে মুসলমানরা আজ এক কাতারে, এক পোশাকে, এক স্লোগানে লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক, লাব্বায়েক লা শারিকা লাক লাব্বায়েক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। পবিত্র হজ শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতাই নয়, এটি মুসলিম ঐক্য, সাম্য ও আত্মত্যাগের এক মহান, এক জীবন্ত প্রতীক। আজ ধনী গরিব, রাজা প্রজা সবাই যার যার পরিচয় ভুলে এই পবিত্র নগরীতে এক কাতারে, এক ইহরামে আবৃত। হজের প্রতিটি দাব বহন করে ইতিহাস ও ত্যাগের স্মৃতি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মা হাজেরা আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তাদের সেই অসীম আত্মত্যাগের স্মরণে পালিত হয় এই ঈদুল আজহা। এই ঈদুল আজহা পালন করতে যে এই হাজিগণ গত কয়েকদিন যাবৎ অক্লান্ত পরিশ্রম করছেন, তারা মিনায় ছুটেছিলেন, মিনায় রাত্রে যাপন করেছেন, সেখানে কষ্ট করেছেন। মিনা থেকে তারা আরাফায় গিয়েছেন। আরাফায় তারা লাখ লাখ মানুষ এক সাঁতারে, এক কাতারে, অশ্রুসিক্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনা করেছেন। কারণ আমরা জানি, হাদিস শরীফে আছে, আরাফার অবস্থানই হচ্ছে প্রকৃত হজ। এটি হচ্ছে হজের আসল আমল। সেই আরাফার দিনে লাখ লাখ মুসল্লি, লাখ লাখ মুসলমান তাদের আত্মশুদ্ধি ও নতুন জীবনের অঙ্গীকার নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, দোয়া করেছেন, মাপ চেয়েছেন, কান্নাকাটি করেছেন। আরাফা থেকে মুজদালিফায় রাত্রি যাপন করে তারা জামারায় ছুটে চলেছেন। জামারা থেকে তারা পাথর মেরেছেন। জামারায় পাথর মেরে আজকে তারা ছুটে চলছেন হারাম শরীফের দিকে। তারা হালাল হয়ে আজকে কুরবানি করবেন। তারা পশু জমায়ের মাধ্যমে ঈদুল আজহা পালন করবেন। তাদের লোভ, হিংসা এবং অহংকারকে জবাই করার মাধ্যমে আজকে তারা নতুন এক জীবন উদযাপন করবেন। তারা নতুন এক আদর্শ নিয়ে এই হাজিগণ হজ পালন করে বিশ্বের বিভিন্ন প্রান্তে আবার ছুটে যাবেন। তাই ঈদুল আজহা শুধু আমাদের
এই পশু জবাই শেখায় না। ঈদুল আজহা আমাদের শেখায় ত্যাগের মাধ্যমেই প্রকৃত সফলতা। আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানরা বিভিন্ন ভাষায় বিভিন্ন সংস্কৃতিতে এই ঈদুল আজহা উদযাপন করছেন, কিন্তু তাদের হৃদয়ে একটি অনুভূতি, আল্লাহর সন্তুষ্টি। এই মহান দিনে আমরা প্রার্থনা করি আল্লাহ যেন সমগ্র মুসলিম উম্মাকে ঐক্য, শান্তি ও রহমতের ছায়া রাখেন। পবিত্র ঈদুল আজহা ও হজের এই মহামিলন মুসলিম বিশ্বের জন্য বয়ানুক শান্তি, ভ্রাতৃত্ব ও নতুন আশার বার্তা। আমরা এই উপমহাদেশের মানুষ, আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষ, আমরা আগামীকাল পবিত্র ঈদুল আজহা উদযাপন করব। এই ঈদুল আজহার মাধ্যমে আমরা আমাদের সমস্ত পিছনের দিনের সমস্ত লোভ লালসা ত্যাগকে জলাঞ্জলি দিয়ে আমরা নতুন জীবনে নতুনভাবে নতুন করে শুরু করব। আমাদের চারপাশে আমাদের আত্মীয় স্বজন যারা আছেন, আমাদের বন্ধুবান্ধব যারা আছেন, আমাদের প্রতিবেশী যারা আছেন, তাদের সবাইকে নিয়ে এক ঈদগাহে আমরা নামাজ পড়ব এবং কুশল বিনিময় করব, পরস্পরের প্রতি শ্রদ্ধা ও মহানুভবতা দেখাবো। তাই আসুন আমরা সবাই পবিত্র ঈদুল আজহার জন্য, ঈদুল আজহা উদযাপনের জন্য প্রস্তুতি নেই। আমরা আমাদের পিছনের সমস্ত দুঃখ, বেদনা, গ্লানি ভুলে গিয়ে আমরা সবাইকে আপন করে নেই, ভাই করে নেই। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।